2 টাকার জমি। সুফি মিয়া গ্রামের সবচেয়ে গরিব মানুষদের একজন। তার বসতভিটা ছাড়া আর কোনো জমি জমা নেই। সারাদিন অন্যের খেতে কাজ করে কোনোমতে সংসার চালান। কিন্তু তার একটি স্বপ্ন আছে, নিজের নামে এক টুকরো জমি হবে, যেখানে সে নিজের ফসল ফলাবে। একদিন হাট থেকে ফেরার পথে সে শুনল, গ্রামের ধনী মহসিন মিয়া 2 টাকার বিনিময়ে এক চিলতে জমি বিক্রি করতে চায়। জমিটি খুবই ছোট, তেমন কাজের নয়, তাই কেউ কিনতে রাজি হচ্ছে না। কিন্তু সুফি মিয়ার মনে আলো জ্বলে উঠল। এত কম দামে জমি! সে সেদিন রাতেই তার স্ত্রীকে বলল, আমার কাছে 1 টাকাও নেই, কিন্তু আমি এই জমিটা নেবই। পরদিন ভোরে সে মহসিন মিয়ার কাছে গিয়ে বলল, চাচা, আমি আপনার জমিটা কিনতে চাই, কিন্তু আমার কাছে টাকা নেই। আপনি কি আমাকে কয়েকদিন সময় দিতে পারেন? মহসিন মিয়া মুচকি হেসে বলল, হাস্যকর কথা, জমি কেনার টাকা নেই, তবু কিনতে চাও? সুফি মিয়া অনুনয় করে বলল, আমি কষ্ট করে উপার্জন করব, কিন্তু আমাকে সুযোগ দিন। মহসিন মিয়া কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, ঠিক আছে, 1 মাসের মধ্যে টাকা দাও, নইলে জমি অন্য কাউকে দিয়ে দেব। এরপর শুরু হলো সুফি মিয়ার সংগ্রাম। সে দিনরাত খেটে টাকা জমানোর চেষ্টা করল। কেউ তাকে বাড়তি কাজ দিলে সে বিনা দ্বিধায় নিত। তার স্ত্রীও গৃহস্থ বাড়িতে কাজ করে কিছু পয়সা জমাল। অবশেষে 1 মাসের শেষে তারা ঠিক 2 টাকা জমাতে সক্ষম হল। সুফি মিয়া মহসিন মিয়ার হাতে 2 টাকা তুলে দিয়ে বলল, চাচা, এখন জমিটা আমার। তাই তো? মহসিন মিয়া অবাক হয়ে গেল। এত ছোট জমির জন্য এই মানুষটি এত কষ্ট করেছে। সে জমির দলিল এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, এখন থেকে এটা তোমার। সুফি মিয়া চোখ বন্ধ করে অনুভব করল, এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। নিজের নামে সামান্য এক চিলতে জমি, কিন্তু এর মূল্য তার কাছে অমূল্য।